গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ বুধবার, এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম, চা বিস্কুট খাওয়া হয়ে গিয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, ডেলি ডেলি একই জিনিস। তো তখন মায়ের সাথে একটু কথা বলছিলাম, আর এখন দেখো এখানে মা রান্নার জোগাড় করতে চলে এসেছে। তো চলো তোমাদেরকে বলে দিই আজকে কি কি রান্না হবে। আজকে রান্না হবে উচ্ছে ভাজা, শাক ভাজা, পটল ভাজা, আর হবে চিকেন। আর বাপি এনেছে হচ্ছে ভালো চাল, মানে রাইসের যে চাল সেই চাল এনেছে, তো ওই চালের ভাত করা হবে। আর বৌদি আমাকে স্বাদ দিয়েছিল বিকালবেলা, তোমাদেরকে দেখিয়েছিলাম স্বাদের দিনকে। তো বৌদি ছিল আর মাম্পি মানে বৌদির মেয়েও এসেছিল। তো সেই জন্যই মা বলে সেদিনকে মাম্পি আমাদের বাড়ি ভাত খেয়েছিল, আর বৌদিদের খাওয়ানো হয়নি, তাই জন্য বাপি বলেছে তো আজকে বৌদিদের নেমন্তন্ন করা হয়েছে, তো সবাই মিলে আজকে মাংস ভাত খাওয়া হবে। তো সেই জন্যই রান্নাবান্নার জোগাড় শুরু করে দিয়েছে মা। এখানে দেখো এখন পেঁয়াজগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে জলে, কারণ পেঁয়াজ একটু জলে ভিজিয়ে রাখলে কেটে ছাড়িয়ে তাহলে কিন্তু অতটা ঝাঁঝ লাগে না কাটার সময়। আর এখানে আদা রসুন মাংসের জন্য আলাদা করে মা বেটে নেবে, তো সেগুলোই আলাদা করে বেছে বেছে রাখছে। আর সাথে দেখো পেঁয়াজ কুচিয়ে রাখছে। আর আজকে কিন্তু এই ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না হবে, আর আমি বলেছিলাম একটু টক দই দিতে, তাই জন্য টক দইও আনবে বাপি বাজারে গেছে। আর সাথে মা এদিকে টুকিটাকি জোগাড়গুলো করে রাখছে। তো এই সমস্ত জোগাড় করতে করতে বাপি কিন্তু বাজার করে চলে এসেছে। আর এখন ওই 9:30 মতো বাজে। তো আমরা এখন একটু টিফিন করে নেব। তার আগে দেখো কি কি বাজার এনেছে সেগুলো বার করে দিচ্ছি মাকে। তো এই যে পটল এনেছে, পটল ভাজা হবে যেহেতু। আর টমেটো ছিল না, তাই টমেটো আনতে বলেছিল। টমেটোগুলো দেখো বেশ সুন্দর লাল লাল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি। আর ক্যাপসিকাম তো এনেছে একটা, দেখলে একটাতেই হয়ে যাবে যথেষ্ট। আর এই যে এখানে চালটা এনেছে। আর তো দেখো এখানে সমস্ত কিছু কেটে কুটে মা কিন্তু রেডি করে রাখছে। আর হবে শাক ভাজা, শাক ভাজার জন্য আলাদা পেঁয়াজ কাটা হয়েছে। এই যে 2 আটি শাকও এনেছে, আর সাথে আম এনেছে। তো বাপি বাজারে যাওয়া মানেই গরমকালে আম প্রত্যেকবারে, মানে প্রতিদিন পারলে 2টো করে আম নিয়ে আসে। তো আম খেতে ভালোবাসে তাই জন্য। আর এখানে দেখো মুড়ির চাট বানাচ্ছিলাম। তো মা এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে, লঙ্কা কুচিয়ে দিয়েছে, শসা কুচিয়ে দিয়েছে। আর আমি কি করেছি, ফুরুলি এনেছে বাপি, তো ফুরুলিগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়ে এখন লঙ্কা আর নুন তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে 3জনে মিলে এখন ভালো করে মুড়ি মাখিয়ে মুড়ির চাট করে খাওয়া হবে আর কি। তো বাপিকে বাপিরটা তুলে দিয়েছি, আর আমি আর মা দুজনে এই একটা জায়গা থেকেই মুড়ি খেয়ে নেব। তো এই চাটটা কে কে খেতে ভালোবাসে কমেন্ট করে জানাবে। তো মুড়ি খাওয়ার পরে দেখো মা এখানে কেটে নিয়েছে হচ্ছে শাক। সেই শাক দুটো দেখলে শাকটা আমি ধুয়ে এনে দিলাম, আর মাংসটাও আমি ধুয়ে এনে দিয়েছি। তো অনেক দিন পরে আবার মাংস ধুলাম। তো এখানে আছে হচ্ছে 1.5 কিলো মাংস। তো এতটা পরিমাণে মাংস আনা হয়েছে কারণ ওরা তিনজন আছে, বৌদি, দাদা আর ভাইপো আছে। তো 3জনে খাবে আর আমরা খাবো। আর রুদ্রকেও আসতে বলা হয়েছে, মানে জিজ্ঞেস করেছিলাম ও কি আসবে আজকে, যেহেতু চিকেন রান্না হচ্ছে, তো তার জন্য ওকে আগের দিনে বলেছিলাম। ও বললো ঠিক আছে, আমি কাজে যাওয়ার সময় খেয়ে যাব, তার জন্য ও খেতে আসবে। তো এখানে দেখো টক দইটা দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবে। আর ক্যাপসিকাম দিয়েছে, টমেটো, আদা রসুন পেঁয়াজ যা যা লাগে সমস্ত কিছু দিয়ে ভালো করে এখন মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেওয়া হবে অন্তত 1 ঘন্টার জন্য। তারপরে কিন্তু মাংসটা রান্না করা হবে। আর মুরগির মাংস যত ম্যারিনেট করে রেখে দেওয়া হবে তত কিন্তু মাংসের টেস্টও বাড়ে, আর মাংসটা কিন্তু কষাতে কষাতে একদম সুন্দর নরম হয়ে যায়। আর এই যে দেখো বলেছিলাম রাইসের চালের ভাত হবে, তো এই যে দেখো বড় বড় চালগুলো এনেছে। তো এগুলো কি এখন মানে আমি ধুয়ে মাকে দিয়ে এলাম। তো মা সমস্ত রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছে। আর এখানে দেখো আমার অবস্থা, আমি শুয়ে আছি। তো প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, চুলটাও ভিজে। তো তাই জন্য পাখাটা চালিয়ে দিয়ে ভিডিও এডিট করছিলাম আগের দিনের ভিডিওটা। তো সেটাতে ভয়েস দেওয়া কমপ্লিট করে এখন এখানে শুয়ে পড়েছি আর চুলটা শুকনো করছি। আর এখানে দেখো তোমাদের সাথে শেয়ার করছি, মানে দেখানোর চেষ্টা করছি আমার মানে এত ঘামাচি হয়েছে, মুখেও ভর্তি হয়ে গেছে ঘামাচি। এবছর যে কেন এত ঘামাচি হচ্ছে সেটাই বুঝতে পারছি না।
তো যাই হোক, এখানে দেখো মা এখন চিকেনটা কষাচ্ছে, ওদিকে কিন্তু ভাত হয়ে গেছে আর যা যা রান্না করার ছিল সেগুলো কিন্তু মা করে ফেলেছে। আর এখানে এখন চিকেনটা কষানো হচ্ছে। চিকেনটা দিয়ে এত পরিমাণে জল বেরিয়েছে দেখো, মা কিন্তু আলাদা করে এক্সট্রা করে কোনো জল দেয়নি। তো এটা কষানো হোক, কষাতে কষাতে মানে কষানোই থাকবে, আলু তো দেওয়া হবে না আর ঝোলও করা হবে না, ওই নর্মাল যেরকম রান্না হয় তো সেরকমই করা হবে আর কি। আর এখানে দেখো ভাতের হাঁড়ি উপর দিয়ে দিয়েছে, আজকে যেহেতু সবাই মিলে খাবো তার জন্য হাঁড়িটা একটু বড়। আর এই যে শাক ভাজা আর উচ্ছে ভাজা আর আছে হচ্ছে পটল ভাজা, আর তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে। আর এখন দেখো আমার অবস্থাটা ঠিক এরকম হয়েছে, আসলে এত পরিমাণে ঘামাচিগুলো প্যাট প্যাট করছে, হাতে ফুটছে, তার জন্য আমি কি করেছি, ভালো করে পাউডার দিয়ে থুপে দিয়েছি। তো গোটা এই মুখটাতে ঘামাচি ভর্তি হয়ে গেছে। আর এখানে দেখো মা সবার জন্য চিকেন বাটতে লেগে গেছে, এখন ওই 2টো মতো বাজে। তো রান্না কিন্তু হয়ে গেছে 12টার দিকে, কিন্তু রুদ্র আসতে দেরি করলো আর কেউ এখনও খেতেও আসেনি। তো ওরা একটু বেলাতেই খায়, তো তার জন্য আজকে খেতে একটু বেলাই হয়েছিল। তো এই যে রুদ্র আগে এসে গেছে, তার জন্য ওকে খেতে দেওয়া হলো। ও সবাই জানে যে ও কাজে যাবে, কিন্তু খেয়ে দিয়ে উঠে ও বলছে একটুখানি শুলে ভালো হতো। আমি বললাম তাহলে শুয়ে পড়ো, আর জোর করে তোমাকে কাজে যেতে হবে না আজকে, কারণ শরীর খারাপ হয়ে যাবে আবার, তো তার জন্য। আর সন্ধ্যাবেলা দেখো এখানে বৌদি আবার বিরিয়ানি করেছিল, তো সেই বিরিয়ানি আমাকে দিয়ে গেল, বাড়িতে বানিয়েছে বিরিয়ানি। তো এখন বিরিয়ানিটা খাবো সন্ধ্যাবেলায়। তো সকালে যেহেতু আমাদের বাড়ি খাওয়া দাওয়া করেছে, তাই জন্য রাত্রিরে ওরা আবার বিরিয়ানি করেছে, তো সেটাই দিয়ে গেছে। আর আমাকে জিজ্ঞেস করেছিল খাবো কি না, আমি বললাম ঠিক আছে খাবো। এবারে ওদিকে কিন্তু ভাত এত বেশি নেওয়া হয়ে গেছে, চাল ভাতও কিন্তু রয়ে গেছে, সকালের মাংসও রয়ে গেছে। রুদ্রকে খেতে আসতে বলেছিলাম বিকালে, ও যেহেতু কাজে যায়নি, তো ঘরে কিছু কাজ করছে, কিন্তু ও বললো ও আবার বাড়িতে বলতে ভুলে গেছে যে এখানে খাবে, তাই জন্য ওর জন্য ওর মা আবার চাল নিয়েছে। তো সেই ভাতগুলো পড়ে আছে, সেই ভাতগুলো ও আবার রাত্রিতে খাবে, তাই জন্য আর এখানে খেতে আসেনি। আর এখন আমি সন্ধ্যাবেলা ওই এখন 7টার মতো বাজে, তো এখন আমি বিরিয়ানিটা খাচ্ছি বসে বসে। মাকে বললাম, বাবিকে বললাম, দুজনের কেউই খেলো না, তো ওই জন্য এখন আমি খেয়ে নিচ্ছি। আর এখানটা দেখো অন্ধকার লাগছে, তো একটুখানি ছোট্ট মতো একটা আলো জ্বেলে খাচ্ছি, কারণ গরম হচ্ছে, তো এত গরমে বিরিয়ানি খাচ্ছি, তার উপরে আবার যদি আলো জ্বালি তাহলে আর দেখতে হবে না, ঘেমে চান হয়ে যাব। আর সেই যে পাউডার মেখেছিলাম, আবার দুপুরবেলা মেখেছিলাম, তো দুপুরবেলা মাখতে পাউডারটা ওঠেইনি, মানে মুখটা ধুইনি, বিকাল থেকে একটু ঠান্ডা হাওয়া দিয়েছিল, তাই জন্য মুখে এখন পাউডারটা রয়েই গেছে দেখো। আর দেখো আমার বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, সবার শেষে আমি এখন ডিমটা খাচ্ছি, বিরিয়ানির ডিমটা। এমনি ঘরে যখন দোকান থেকে বিরিয়ানি কিনে আনে রুদ্র, তখনও কিন্তু ডিম থাকলে ডিমটা কিন্তু আমি লাস্টে খাই। আর বিরিয়ানিতে এখন না ডিম আলাদা করে কিনতে হয়, একসাথে দেয় না, ওটা আবার বড্ড রাগ ধরে, একসাথে দিলে বেশ ভালো লাগে। তা আবার দেখো রাত্রিরে এখন ওই 10:30টার মতো বাজতে যায়, তো আজকে একটু দেরি করেই খাচ্ছি, কারণ তখন যেহেতু বিরিয়ানি খেয়েছিলাম। তো এখানে আম কেটেছে আর সাথে হচ্ছে সেই ভাত আছে, আর চিকেন এখন দিয়ে দিল। তো চিকেনটা এখন আরও কষা কষা হয়ে গেছে, তো সকালের দিকে একটু ঝোল ঝোল ছিল, তবে এখন আরও কষা কষা হয়ে গেছে। তো এই দিয়ে এখন ভাত খেয়ে নেবো সবাই মিলে বলতে আমি, বাপি আর মা, 3জনে মিলে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, রাতে ডিনার দিয়ে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা, গুড নাইট।